আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হঠাৎ করে দেখতে পাইতেছি যে একটা নিউজ ছড়াইছে যে ২৮ নভেম্বর বা ৫ ডিসেম্বর হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। কথাটা কতটুকু সত্য এইটা তোমার আমার জানার দরকার নাই। আমরা বললাম এই মেন্টালিটি নিয়েই আগাচ্ছিলাম যে আমাদের ডিসেম্বরে পরীক্ষা হবে, সেটা ৫, ৭, ১২, ১৯ যাই হোক না কেন, তাই না? এখন সেটা যদি ২৮ নভেম্বরে আসে, যদি এসে যায়, তাহলে তো তোমার আমার কিছু করার নাই। ডেট নিয়ে তো আমার কিছু করার নাই। তাহলে এইখানে দুইটা কথা: এক নাম্বার, যারা সেকেন্ড টাইমার আসো, যারা সেকেন্ড টাইমের ভিডিওটা দেখতেছো বা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এটা ভালো, এটা খারাপ না। যত পরীক্ষা আগাবে তোমাদের জন্য তত ভালো, কারণ ফার্স্ট টাইমারদের কম্পিটিশন তত কমবে। এটা তুমি বুঝতে পারতেছো, এটা একদম ফ্যাক্ট, ট্রুথ। কিন্তু যারা ফার্স্ট টাইমার তাদের জন্য বিষয়টা অ্যালার্মিং। এই যদি ২৮ নভেম্বর বা ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হয়, মেডিকেল অ্যাডমিশন হয়, তাহলে তোমার পড়ালেখার কিছু স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ আনতে হবে। এই চেঞ্জটাই তোমার কি হইতে পারে সেই জিনিসটাই আমি আজকে ভিডিওতে বলবো। যদি আসে ৫ ডিসেম্বর হয় তাহলেও সমস্যা নাই, ২৮ নভেম্বর যদি হয় তাতেও কোনো সমস্যা নাই। বাট তুমি তো আসলে ডেটটা চেঞ্জ করতে পারবা না ভাই। তাই তোমার চেঞ্জ করতে হবে তোমার পড়ালেখার স্ট্র্যাটেজি। আমি তোমার জায়গায় হলে এক নাম্বার যে কাজটা করতাম, তুমি যদি এখন ভাবো যে তোমার টোটাল সিলেবাস তুমি শেষ করবা এরপরে তুমি রিভিশন দিবা, তাহলে তোমার স্ট্র্যাটেজিক্যাল ভুল আছে, এবং এটা নিয়ে তুমি সামনে বললাম একটা মারাত্মক মারা খাবা। অর্থাৎ ২৮ নভেম্বর যদি পরীক্ষা হয়, অ্যাজ এ ফার্স্ট টাইমার তুমি সম্পূর্ণ শেষ করার পর রিভিশনের জন্য টাইম পাবা ঠিক অল্প এতটুকু সময়। ওর মধ্যে তুমি প্রপারলি রিভিশন দিতে পারবে না। তাহলে এখন কাজ হচ্ছে পড়ার সাথে সাথে তোমাকে রিভিশন দেওয়া। তুমি ৭ দিন বা ৮ দিন বা ১০ দিন পর ১ দিন ২ দিন গ্যাপ নাও, ১ দিন ২ দিন গ্যাপ নাও। সেই গ্যাপে তোমার গ্যাপ ফিল প্লাস রিভিশনটা দাও। কিভাবে ইফেক্টিভ ওয়েতে রিভিশন দেওয়া যায়, কিভাবে কম সময় গ্যাপ ফিল করা যায়, কিভাবে কম সময় রিভিশন দেওয়া যায়, এইটার উপর কাজ করো, এইটার উপর বসো, এটার উপর অ্যানালাইসিস করো। সামনে ইনশাল্লাহ আমিও ভিডিও দিব আমি কিভাবে গ্যাপ ফিল করছি, আমি কিভাবে কম সময় রিভিশন দিছি। বাট আমি চাই তুমি তোমার নিজেকে বুঝো যে এই যে ২৮ নভেম্বর বা এই যে ৫ ডিসেম্বর যদি ভর্তি পরীক্ষা হয়, প্যানিক হওয়ার কিছু কোনো কিছু হয় নাই। প্যানিক হওয়ার কোনো দরকার নাই। মাথা ঠান্ডা রাখো, মন ঠান্ডা রাখো। তোমার একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েটাতে চেঞ্জ আনতে হবে। যে তুমি যে ভাবতেছো যে একবারে রিভিশন দিবা, একবারে সিলেবাস শেষ করে রিভিশন দিবা, এইটা করা যাবে না। তোমাকে একটা নির্দিষ্ট ডেট পড়ার পর তোমাকে ৫ দিন ৭ দিন, ১ সপ্তাহ ২ সপ্তাহ, ২ সপ্তাহ না ১০ দিন, এরপরে রিভিশনটা দিতে হবে। এইভাবে ১ মাস পরে তুমি দেখবা যে যখন একটা পেপার শেষ হয়ে যাবে, ১ দিন বসে, ২ দিন বসে বা ৩ দিন সর্বোচ্চ পেপার শেষ করে ফেলবা। ঠিক আছে? কোচিংয়ের উপর ভরসা কমায় দাও, কারণ কোচিং এখন যদি পরীক্ষা সামনে দ্রুত আগায় নিয়ে আসে, কোচিংগুলো তোমাকে আরও প্রেশারাইজ করবে। দেখা গেছে যে তুমি যদি ঠিকমতো একটা জিনিস না পড়ো, আলটিমেটলি যেই লাউ সেই কদু হয়ে গেল, তুমি পারতেছো না। তোমাকে বললাম নাম্বার বাড়াইতে হবে অ্যাকচুয়াল মেডিকেল ভর্তি পরীক্ষায়। কোচিংয়ের পরীক্ষায় নাম্বার বাড়ে তোমার কিচ্ছু যায় আসে না। সো কোচিংকে গুলি মারো। তুমি দেখো তোমার কোন জায়গায় কাজ করা দরকার, তুমি দেখো তোমার রিভিশন কিভাবে দেওয়া দরকার, তুমি যে দেখো যে তোমার কতদিন আগে সিলেবাস শেষ করার পরে তুমি কতদিন টাইম পাচ্ছ রিভিশনে। এখানে একটা বিষয়, বাস্তববাদী হবা, মানে প্র্যাগমেটিক হবা। তুমি একদিনে ৪টা অধ্যায় পড়তে পারবা না। তো এরকম কাল্পনিক কোনো টার্গেট নিজের মনের মধ্যে ফিক্স করো না যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করা অসম্ভব। রেদার তুমি একটু টাইম নাও, ধীরে সুস্থে আগাও, কোনো সমস্যা নাই। বাট রিভিশনের সাথে সাথে আগাও। আমি এইটাই তোমাকে মেসেজটা দিতে চাচ্ছি। ঠিক আছে? বেস্ট অফ লাক।